নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনটা ঠিক রাখো এবং ভুল মানুষটাকে চিরতরে বিদায় জানিয়ে দাও। জীবন হলো একটি নৌকার মতো, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো ছুটে যায় ভালোবাসার টানে, কখনো থেমে যায় অজানা অভিমানে। চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। নাম্বার এক, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার দুই, যে তোমাকে অসম্মান করে। নাম্বার তিন, যে তোমাকে ব্যবহার করে। এবং নাম্বার চার, যে তোমাকে ছোট করে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি শুধুমাত্র চুপ থেকে যাও এবং তাদেরকে বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি জীবনে চলতে পারো। মানসিকভাবে শক্তিশালী হতে হলে নিজেকে ভাঙতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় এবং একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। অর্থ মানুষের অভাব পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না। যেদিন একজনের প্রতি মনস্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি। কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই গুরুত্ব কমিয়ে দিতে শুরু করে মানুষ। হাজারো ভালোবাসা হেরে যায় ইগো, পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতরে যন্ত্রণা দেয়। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজের কাজকর্মগুলো এবং সফলতাকে ভালো না লাগা। সিদ্ধান্ত নেয়ার আগে হাজারবার নিজের মনের কথা শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ মুখ মিথ্যা কথা বললেও মন কখনো মিথ্যা কথা বলে না। তুমি কি মানসিক শান্তি চাও? তাহলে কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শোনো, ঝামেলা দেখলে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে আসো, মানুষকে আপন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে তত সুখে থাকবে। ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছো। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছে সবসময় ভদ্র ব্যবহার আশা করো, তবে সেটা তোমার বোকামি। ব্যাপারটা এমন যে একটা হরিণ সিংহকে খাবে না বলে সিংহ হরিণটাকে খাবার চিন্তা বাদ দিবে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনোই ভিক্ষা চাইবে না, তা যে কোনো সম্পর্কই হতে পারে। ভিক্ষুককে কেউ কখনো ভালোবাসার জায়গা দেয় না, শুধুমাত্র করুণা দেখাতেই পছন্দ করে। জীবনে যত কষ্টই হোক তবুও মৃত্যু কখনোই সমাধান নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, কিন্তু ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। মানুষ শূন্য থেকে আসে আবার শূন্য চলে যায়। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না, যেখানে আমার না থাকাটাই তার সুখে থাকার কারণ হয়ে দাঁড়ায়, সেখানে আমার অনুপস্থিতি একটি অলিখিত দলিল। কোনো একজন মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সবসময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সাথে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকে রাখবেন না। অনুরোধ করে হাতে পায়ে ধরে তাকে কখনোই রাখা যাবে না। অতিরিক্ত অনুরোধ এবং হাতে পায়ে ধরার ফলে শুধুমাত্র সিম্প্যাথি পেতে পারেন, এর চেয়ে বেশি কিছু তার কাছে আশা করা যায় না।
এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ চলা অনেক ভালো। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা নিয়ে হাসতে পারি। কথার রোগ হলে মিথ্যা বলা, জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, ইবাদতের রোগ হলো অলসতা, দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রোগ হলো অহংকার করা, আর বংশের রোগ হলো বড়াই করা। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বান্ধব ভাববে না। এই জগতে কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। তোমার চাহিদা যত বেশি হবে তুমি জীবনে তত অসুখী হবে, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তি, না দেয় সুখ। পরিবারের মুখের হাসি দেখার জন্য নিজের কষ্ট এবং কান্না লুকিয়ে রাখার নামই হচ্ছে মধ্যবিত্ত। প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ওপরে থাকতে। কিছু বলতে না পারা আর বলে বোঝাতে না পারা পরিস্থিতিগুলো সত্যি শ্বাসরুদ্ধকর। মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতে মিথ্যা বলে, আবার কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতে জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। কথায় আছে একজনের থেকে দুজন অনেক ভালো। বিষয়টি সবারই বোঝার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুজনে একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরো বেড়ে যায়, এতে কষ্ট অনেকটাই কমে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন হালকা হয়। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচন্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। গুরুত্ব বোঝাতে হলে তোমাকে অনেক সময় দূরত্বের প্রয়োজন পড়বে। পরিবারের সাথে ভালো একটি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলো, তুমি ভালো থাকার একটি মেডিসিন পেয়ে যাবে। মিথ্যার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয় অর্ধেক সত্য।